সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো সততাই আমাদের মূলধন। আজকের দিনে তার মূল্য কোথায়? আমরা মঠ মন্দিরে কত নানা রকম ভালো কথা শুনি, নানা রকম ঠাকুরের বাণী শুনি, কিন্তু আজকে এগুলোর কোনো মূল্যই থাকছে না কেন? সাধারণ মানুষ, তাদের চিন্তা ভাবনাও সাধারণ। এই ধারণাটিকে মূলধন করে শিল্পমহল উন্নতির শিখরে পৌঁছেছে। সাধারণ মানুষকে বাধ্য করা হচ্ছে আমৃত্যু তাদের শিল্প সম্পদের ঐশ্বর্যে ভরিয়ে দিতে। আপনি বাধ্য। আমরা মেতে থাকবো খেলা, মেলা, শিল্পপতির বাড়ির উৎসব অনুষ্ঠানে, রাজকীয় আড়ম্বরের মুখরোচক আলোচনায়। আমরা মোবাইল ফোন অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু প্রচুর মানুষ ছিলেন তারা মোবাইল ফোন ব্যবহার করতেন না, কারণ প্রয়োজন হতো না। প্রচুর বয়স্ক অল্প শিক্ষিত মানুষ ছিলেন, তারা অন্যের ফোন থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দেশের সরকার আধার কার্ড তৈরি করে দিল, যেটা বাধ্যতামূলক। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, ছেলে, বুড়ো সকলেরই প্রয়োজন। এইবার আসল খেলা। আধারের সাথে মোবাইল নাম্বার যোগ করা বাধ্যতামূলক। যারা এতদিন মোবাইল নেয়নি তাদেরও মোবাইল কিনতে হলো। এরপর এলো মূল খেলা। আগে সামান্য খরচে রিচার্জ করা যেত, এবার এক ধাক্কায় প্রত্যেকে রিচার্জ বাড়িয়ে দেওয়া হলো। একটা বড় অংশের মানুষ অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করে হলো রিচার্জ করতে। এই রিচার্জ না বাড়ালেও হতো। আগে ছিল 10 টাকা, 20 টাকা, সেখান থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। আপনি চিকিৎসা করাবেন, চিকিৎসকের পছন্দ মতো জায়গায় যাবতীয় টেস্ট করাতে হবে, না হলে আপনার চিকিৎসা হবে না। আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন, বেসরকারি স্কুলে তাদের নিয়ম আছে যে তারা যেখান থেকে বলে দেবে সেখান থেকে খাতা, বই, পেন্সিল কিনতে হবে। আপনি জমি কিনলেন, সেখানে বাড়ি করবেন। আপনার ইচ্ছা মতো আপনি ম্যাটেরিয়াল কিনতে পারবেন না, চারিদিকে নানা চাপ আসবে, তাদের থেকেই আপনাকে ম্যাটেরিয়াল কিনতে হবে। আপনি আপনার পরিবারের কারোর বিয়ের অনুষ্ঠান করবেন, বিয়ে বাড়ি ভাড়া করলেন, কিন্তু বিয়ে বাড়ির পছন্দ মতো ক্যাটারার, ফুলের সাজ, লাইট আপনাকে নিতে বাধ্য। আপনার পয়সা, আপনার কোনো স্বাধীনতা নেই, আপনি বাধ্য তাদের কথা শুনতে। দেশে আইন আছে, একটা দপ্তরও আছে, সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর। কখনো কি দেখেছেন এই নিয়মের পরিবর্তন হতে? আসলে সততাই আমাদের মূলধন, এই কথাতে ব্যবসাটা শ্রীবৃদ্ধি হচ্ছে না। ব্যবসা যেখানে এই কেনাকাটা বাধ্য করা যায় না, তারা আরও একটা মিথ্যার আশ্রয় নিয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। নামি দামি সেলিব্রিটিদের দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। যেসব সেলিব্রিটিরা বিজ্ঞাপন করে যে পণ্যের, সেই পণ্য তারা কোনোদিন ব্যবহারই করে না, কিন্তু দিনের পর দিন সেই পণ্যের গুণগান করে চলেছে। টাকার লোভে নামি নামি তারকারা ক্ষতিকারক নেশার দ্রব্য, যাতে মৃত্যু অবশ্যম্ভাবী, তাও প্রচার করছে নির্দ্বিধায়, কোনো বিবেকে তাদের বাধে না। শুধু একটি মাত্র খবরের কাগজ ছাড়া বাংলার সব কাগজই জ্যোতিষীর বিজ্ঞাপন দেওয়া হয়, যেখান থেকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়। আমরা সামান্য অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, মুখে নীতি কথা বলি, কিন্তু প্রাচীন এই কথাটি সততাই আমাদের মূলধন, এটি আর তেমন কাজে লাগছে না। আজকের দিনে ছোট বড় সবাই এই অন্যায়ের আশ্রয় নিয়েছে।